আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই মুহূর্তে যে মেডিসিনটা দেখতেছেন সেটা হচ্ছে ভরিকোনাজল গ্রুপের ভরি। এই মেডিসিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যালের। এটা ফাঙ্গাল ইনফেকশন বা শরীরের ত্বকের যে কোনো সমস্যা যদি সর্বোচ্চ মেজর অবস্থায় চলে যায়, সবচেয়ে খারাপ অবস্থায় চলে যায়, যেমন অ্যালার্জি, দাউদ, একজিমা, এই ধরনের আরো অনেক সমস্যা যদি খুবই খারাপ অবস্থায় চলে যায়, তখনই কেবল এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। আজকে এই মেডিসিনটা রিভিউ আলোচনা করবো, আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন। এটা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের কাজ করে, যেমন ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও এটি আমাদের দীর্ঘদিন যাবত চুলকানি, মাসের পরে মাস, বছরের পরে বছর ব্যাপী আপনার চুলকানি হচ্ছে, প্রচন্ড স্কিনের মধ্যে খারাপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এই ধরনের সমস্যা হলে, এবং আপনার স্কিনের মধ্যে বিশেষ করে ব্রণের সমস্যা, ছোট ছোট ব্রণ আপনার স্কিন ব্যাপী সম্পূর্ণ স্কিনের মধ্যে ছড়িয়ে গেছে, এই ধরনের সমস্যা, একজিমার সমস্যা যদি আপনার দেহের বিভিন্ন অংশের মধ্যে পৌঁছে যায় এবং একজিমা যাচ্ছেই না, খুবই খারাপ অবস্থায় আছে, এই ধরনের সমস্যা। দাউদ এক ধরনের গোল গোল ছোপ, যা আমাদের শরীরের ত্বকের মধ্যে হয়ে থাকে এবং খুবই বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি করে, এবং যা আমাদেরকে খুবই অস্বস্তিকতায় ফেলে দেয়, এই ধরনের সমস্যা। ক্যান্ডিয়াসিস নামক এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যা, যেটা খুব মারাত্মক একটা সমস্যা। এই সমস্যা যদি খুব দীর্ঘদিন যাবত আপনার স্কিনের মধ্যে দেখা দেয় এবং থাকে, এই ক্যান্ডিয়াসিস নামক ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থেকেও কিন্তু আপনার দেহের মধ্যে সমস্যা দেখা দিতে পারে এবং এটা আপনাকে খুব সাফার করতে পারে। এবং এই ক্যান্ডিয়াসিস, এই ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণ অবস্থায় শরীরের ভেজা অংশের মধ্যে বেশি হয়ে থাকে। দেহের অনেক অংশ হতে পারে, কিন্তু ভেজা অংশের মধ্যে বেশি দেখা দেয়, যেমন দুই বগলের নিচে, দুই রানের মাঝখানে এবং লজ্জাস্থানের আশেপাশে খুব বেশি এই ফাঙ্গালের সংক্রমণ দেখা দিতে পারে, যা আমাদেরকে খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় এই ধরনের সমস্যা দেখা দিলে। এছাড়াও এটা আমাদের দীর্ঘদিনের চুলকানির পাশাপাশি আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন লাল লাল র্যাশ সৃষ্টি হয়, এটা থেকেও পরিত্রাণের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে। এবং ত্বকজনিত, শরীরের ত্বকের যে কোনো মেজর সমস্যার জন্য এটা ব্যবহৃত, যেমন যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন যদি খুব সিভিয়ার পর্যায়ে চলে যায়, তবেই কেবল এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। এটার খাওয়ার নিয়মটাকে, এটা ডোজ, সাধারণ ডোজ বলতেছি, তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ভিন্নতা হতে পারে। সাধারণ ডোজ হচ্ছে যেদিন প্রথম দিন, অর্থাৎ যেদিন খাবেন প্রথম দিন, আপনার সকাল 2টা রাত্রে 2টা, এরপর থেকে প্রতিদিন একটা করে নিয়মিত 1 মাস থেকে 6 মাস রোগীর অবস্থার সাথে ডক্টর দিবে। 1 মাসও দিতে পারে, 2 মাসও দিতে পারে, 3 মাসও দিতে পারে, নিয়মিত। ঠিক আছে। আরেকটা নিয়ম হচ্ছে প্রথম দিন যে শুরু করবেন সকালে 2টা রাত্রে 2টা, উভয়ের ক্ষেত্রেই প্রথম দিনে 2টা খেতে হবে, সকালে 2টা রাত্রে 2টা, এবং আপনার পরবর্তী দিন থেকে সকালে একটা রাত্রে একটা, নিয়মিত 1 মাস থেকে 3 মাস 6 মাস মতো। তো 2 বেলা দেওয়া হয়ে থাকে যাদের অবস্থা খুবই সিরিয়াস তাদের জন্য, আর 1 বেলা দেওয়া হয়ে থাকে যাদের অবস্থা সিরিয়াস বাট ওইরকম স্টেজে এখনো যায় নাই তাদের জন্য। ঠিক আছে। এটা অবশ্যই 10 বছরের নিচে কোনো ব্যক্তি মেডিসিন খেতে পারবে না, 10 বছরের উপরে, এবং প্রেগনেন্সি অবস্থায় এই মেডিসিন খাওয়া যাবে না। কিডনির সমস্যা থাকলে খাওয়া যাবে না, লিভার সিরোসিস সমস্যা থাকলে এটা খাওয়া যাবে না। এটা কিছু সাইড ইফেক্ট আছে, অ্যালার্জি দেখা দিতে পারে খাওয়া অবস্থায়, আপনার যে আক্রান্ত স্থানে বা শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জি দেখা দিতে পারে, টেস্ট খারাপ লাগতে পারে, খাবারের প্রতি টেস্ট খুব একটা ভালো লাগবে না, মাথা ব্যথা বা মাথা ঘোরাতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে, সেটা লিভারের এমন ধরনের সমস্যা দেখা দিবে যার কারণে গ্যাস্ট্রিক হবে, এরকম সাধারণ সমস্যা, জ্বর আসতে পারে, এরকম কিছু সিমটমস যদি আপনার দেখা দেয়, এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনি মেডিসিনটা খাবেন। এরপরে মেডিসিন বন্ধ করে দিলেও সাইড ইফেক্টও বন্ধ হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাস্ট্রিকের মেডিসিন সাথে খাওয়া উচিত, মানে মেডিসিনটা খাবারের পরেই দেওয়া হয় থাকে রোগীদেরকে। আর মেডিসিনটা খাওয়া অবস্থায় অবশ্যই পর্যাপ্ত পানি খাবেন। প্রতিটা ট্যাবলেটের দাম 100 টাকা। আপনি নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি এই মেডিসিনটা পেয়ে যাবেন, এবং এই ধরনের মেডিসিন কখনোই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া স্ব-ইচ্ছায় স্ব-পরামর্শে নেওয়া যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।